বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ঢাকা সহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন রামগঞ্জ পাটবাজার জামে মসজিদে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বিফি বাহার, পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহিদ হোসেন মারুফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম শাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য কবির হোসেন কানন, যুবদল নেতা সাত্তার মজুমদার, মিজান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন খোকন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি জাফর জমাদ্দার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক জিহাদুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, রাষ্ট্রের কাছে আমাদের নাগরিকদের ন্যূনতম যে একটা দাবি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই 5টা মৌলিক অধিকার থেকে অন্যতম মৌলিক অধিকার হলো আমি যদি অসুস্থ হই তাহলে আমার সুচিকিৎসা করা, ব্যবস্থা করা। দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনবারের প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি আজকে চিকিৎসা থেকে বঞ্চিত। তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামগঞ্জ উপজেলা পৌরসভা সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওনার জন্য দোয়ার ব্যবস্থা করেছি। আপনারা সকলে ইনশাল্লাহ ওনার জন্য খাস করে একটু দোয়া করবেন। উনি সহ এরকম মজলুম বাংলাদেশে যত লক্ষ লক্ষ নেতাকর্মীরা আজকে আপনার নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত,